তো ঢাকা ৮ আসন নিয়ে নাসিরউদ্দিন পাটোয়ারি ভাই কি বললেন শুনে আসি, তারপরে কথা বলতেছি এই বিষয় নিয়ে। আপনি ঢাকা ৮-এ ফেল করেছেন, লিখে রাখুন জনাব আব্বাস। আপনাকে তারেক জিয়া এসে রক্ষা করেছে। তারেক জিয়া যদি এসে রক্ষা না করত, তাহলে আপনি মির্জা আব্বাসের ছুনোপুটিও আমরা ঢাকা ৮-এ খুঁজে পাইতাম না। একজন নাসিরউদ্দিন পাটোয়ারি মির্জা আব্বাসের ঘুম হারাম করে দিচ্ছে। তো নাসিরউদ্দিন পাটোয়ারি ভাইয়ের মতো যদি আরো কয়েকজন নাসিরউদ্দিন পাটোয়ারি থাকতো, তাহলে কি একটা দেশের অবস্থা হইতো। দেশের এমপি মন্ত্রীদের ঘুম আরো হারাম হয়ে যেত, ঘুমের ট্যাবলেট খাইলেও কাজ হইতো না। তো যাই হোক, যদি হাদি ভাই থাকতো তাহলে আরো পরিস্থিতি ভয়াবহ হয়ে যেত। তো আল্লাহ যা করে মঙ্গলের জন্য করে, আল্লাহ যেন জান্নাতবাসী করুক। তো কথা হচ্ছে, জুলাই আন্দোলন যে হইল, ছাত্র জনতা যে রক্ত দিল, যে স্বাধীনতার ফসল যাদের ভোগ করার কথা তারাই আজকে ভোগ করতেছে না। তো যে সরকারই আসুক না কেন, যারাই ভোগ করতেছে বা করুক, সমস্যা নাই। তো জুলাই যে সনদ আছে, গণভোট আছে, সেগুলো তো বাস্তবায়ন করবে নাকি? সেগুলো তো বাস্তবায়ন করলো না। তো এটা একটা খুব খারাপ জিনিস। এটা মির্জাফর স্বার্থপর ছাড়া অন্য কিছু না। তো তারা যদি আজকে রক্ত না দিত, তারা যদি স্বাধীনতা না এনে দিত, নতুন করে রাজনীতি করার আপনারা সূচনা পাইতেন না এবং ক্ষমতায় আসতেন না। হয়তো বিভিন্নভাবে আপনারা হামলার শিকার হইতেন, পালাতকভাবে থাকা লাগতো, দেশে বিদেশে বিভিন্ন জায়গায় আপনাদেরকে লুকায়িত অবস্থায় থাকতে হইতো। তো আপনাদের বিবেক বিবেচনা করা দরকার। তো যাদের বিনিময়ে আপনারা আজকে রাজনীতি করার সুযোগ পাইলেন, ক্ষমতায় আসলেন, তো তাদেরকে ভুলে গেলে হবে না। তাদের রক্ত কখনো বৃথা যায় না, এইগুলো আল্লাহ তাআলা কখনো সহ্য করবে না। জুলাই শহীদের রক্ত কখনো বৃথা যায় না, তো আল্লাহ তাআলা এগুলো কখনো সহ্য করে না। আর একটা কথা হচ্ছে, পৃথিবীর বুকে যতদিন পর্যন্ত ইসলাম কায়েম না হয়, ততদিন পর্যন্ত দেশ পৃথিবী কখনো শান্তিতে থাকবে না। আজকে দেশের মধ্যে যদি ইসলাম কায়েম হইতো, তো কখনো চাঁদাবাজি, ধান্দাবাজি, মারামারি, খুনাখুনি, সন্ত্রাসী, রাহাজানি, ধর্ষণ এগুলো থাকতো না। তো আজকে যদি ইসলামের বিধান কায়েম থাকতো, চালু থাকতো, তো কেউ যদি ধর্ষণ করতো বা কেউ যদি চুরি করতো, তার যদি প্রকাশ্যে হাত কেটে দেওয়া হইতো, তাহলে তার হাত কেটে দেখা দেখে পুরা বাংলাদেশের লোক সচেতন হয়ে যেত। আর ভয়ে কেউ ধর্ষণ করতো না, ভয়ে কেউ চুরি করতো না।